আসসালামু আলাইকুম। তো আজকে কুচি দেওয়া একটি সালোয়ার কাটিং ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। তো সালোয়ারের মোহরির অংশ এখানে কুচি হবে, এখানে পুরো মোহরির অংশ পুরোটা কুচি হবে না, অর্ধেকটা কুচি হবে এবং অর্ধেকটা খোলা থাকবে। তো একটু খেয়াল করলে আপনারা বুঝতে পারবেন, আফগানি সালোয়ারের যেমন পুরোটা কুচি হয়, এখানে পুরোটা কুচি হবে না, অর্ধেকটা কুচি হবে এবং অর্ধেকটা খোলা থাকবে। তো সিম্পলের ভিতরে একটু ডিজাইন দেওয়ার চেষ্টা করলাম। তা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো এখানে আমার কুচির সাথে সাথে এখানে আমি সালোয়ারটির একটি পকেট দিয়ে নিয়েছি, যেহেতু সালোয়ারের বাড়তি কোনো কাপড় ছিল না, তো অন্য কাপড় দিয়ে আমি পকেটটি দিয়ে নিয়েছি। কাটিং শুরু করা যাক। তো এখানে প্রথমে সালোয়ারের কাপড়টি 4 ভাঁজে ভাঁজ দিয়ে নিয়েছি এবং আমার দিকের সাইডটি আছে বন্ধ এবং বাইরের দিকের সাইডটা খোলা। তো উপরের রাবার ঘরের জন্য এখানে আমি 2 ইঞ্চি বরাবর দাগ টেনে নিচ্ছি মার্ক করে, এবং নিচের যে লম্বার মাপ, এখানে আমার 40 ঝুলের একটি পায়জামা কাটিং করব। এখানে আমি কোমরের যে অংশ 13 এটি মার্ক করে নিলাম। এখন হেড যে অংশ, এখানে আমার কলি হবে, তো 16 ইঞ্চিতে মার্ক করে নিয়েছি এবং মোহরির জন্য এখানে আমি 13 ইঞ্চিতে মার্ক করে নেব। এখানে আমার 12 ইঞ্চি থাকবে এবং সেলাইয়ের জন্য 1 ইঞ্চি এক্সট্রা আমি নিয়ে নিচ্ছি। তাই তো এখন কাটিং করে নেব। এখানে আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন, এখানে সালোয়ারটির বাড়তি কোনো কাপড় নেই। তো ওই যে নিচে দিয়ে যে কাপড়ের অংশটুকু আছে, এখান থেকে আমি কলি বের করব। তো একটা পার্ট ছাড়াই নিয়ে অন্য পার্ট দিয়ে এখানে আমার 2টি কলি বের হবে। আর আরেকটি পার্ট, এই যে আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন যে কলিটি কীভাবে কাটিং করলাম। তাই তো আমি কলি জায়গায় রেখে দিলাম এবং আরও একটি পার্ট আছে, এটি দিয়ে আমি সালোয়ারের যে মোহরির অংশ এটি কাটিং করে নেব। তো অল্প কাপড়ের ভিতরে সহজেই একটি কুচি দেওয়া সালোয়ার কাটিং করে নিলাম। আপনারা আশা করি একটু খেয়াল করে দেখলেই আপনাদেরও সহজ মনে হবে বা যে কেউ কাটতে পারবেন। আমি কাজটি অনেক সহজভাবে দেখানোর চেষ্টা করেছি।